হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি, বেগুন আলু দিয়ে আমাদি মাছের চচ্চড়ি। এতে খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এটা আমাদি মাছ বলে, এটা খেতে খুব ভালো লাগে। দেখুন মাছটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে তো মাছটা চিনতে পারে না, তার জন্য একটু দেখিয়ে দিলাম। তো প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। দেখুন তোমাদের মাখানোটাও দেখালাম। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো আমাদি মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। তা মাছটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কিভাবে ফুটছে, দেখতেও কত ভালো লাগছে। এবার আমি এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। মাছটা একটু কড়া করে ভেজে নেবে, কারণ এটা একটু কাঁটা থাকে, অনেকে খেতে পারে না। তো কিন্তু একটু লাল লাল করে একটু কড়া করে ভাজলে কাঁটাটা ছাড়িয়ে যাবে আর ভালোও লাগবে, তো সবাই খেতে পারবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিলাম। এবার এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। দেখুন এটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এবার আমি আর যে আলুটা কেটে রেখেছিলাম, আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি আলু। তোমরা চাইলে চৌকো করেও কেটে নিতে পারো। আলুটা আমি কিন্তু বেশি মোটা করে কাটিনি, একটু পাতলা সাইজের কেটেছি। এটা চচ্চড়ি মতো হবে, তো একটু বেশি ঝোলও হবে না। দেখুন আমার আলুটা নাড়িয়ে নিলাম, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি বেগুনটা যেভাবে কেটে রেখেছি, দেখুন বেগুনটা আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। চাইলে তোমরা লম্বা চৌকো যার যা মাতলাম ভালো লাগে সে সেইভাবে কেটে নেবে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প দেখে দেবে, কারণ মাছের ভিতরে কিন্তু লবণ আছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এতে কিন্তু আমি বেশি মশলা ইউজ করবই না, কারণ এটা একটু চচ্চড়ি মতো হবে। আর আমি শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কার যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর ফোড়নের জন্য দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটাই দিয়ে রান্না করবো। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। এবার দেখুন আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম যত সময় পর্যন্ত ফুটে না উঠছে। দেখুন আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এর উপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও অত অপূর্ব লাগে। তোমরা একবার ট্রাই করে গরম ভাতের সঙ্গে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি একটা ঢাকন দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন আমি এবার ঢাকনটা তুলে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর দেখাচ্ছে। দেখুন প্লিজ প্লিজ তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।